তাই যে সমস্ত খেলার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ থাকবে ওই সমস্ত খেলা ইসলামী শরীয়তে অনুমোদন দেয় না। 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো খেলার মধ্যে কোনো ধরনের অপচয় করতে পারবে না। অর্থনৈতিক অপচয় থাকবে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়াবী জীবনে দৈনন্দিন জীবনের পরিচালনা করতে গিয়ে কোন ধরনের অপব্যয় করবে না, অতিরিক্ত ব্যয় করবে না। যেখানে মানবের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করবে, তার চাইতে অতিরিক্ত ব্যয় করবে। আল্লাহ বলেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। যারা অপব্যয় করে, যারা ইসরাফ খরচ করে, তারা হলো শয়তানের ভাই। রব্বুল আলামিন বলেছেন তারা শয়তানের ভাই। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত খেলাধুলা সমাজে প্রচলিত আছে, ওই সমস্ত খেলার মধ্যে অনেক ধরনের ব্যয় করা হয়। অপব্যয়ের পরিবর্তে বললাম ব্যয় করা হয়। একটা বাজেট ঘোষণা করা হয়, এই বাজেটের মধ্যে কিছু গান বাজনাও থাকতে হয়, কিছুটা মাইক বালাও থাকতে হয়, কিছুটা দর্শক মন্ডলীর উপস্থিতির ব্যবস্থা ও প্রচারণা চালাইতে হয়, এমনকি কিছুটা বাজিও থাকে। বাজেটটা তো অনেক বড় না। স্বাভাবিক যদি হতো তাহলে 2000 টাকার বাজেটে হয়ে যেত, কিন্তু বাজেট তো এখন 10 থেকে 20,000-এ চলে গেছে। এখন ওই ফকিরের ছেলে, ওই ভিক্ষুকের ছেলে রাস্তায় বের হয়ে গেল যে খেলার নামে আপনার কাছ থেকে 200 টাকা, আরেকজনের কাছ থেকে 500 টাকা, আরেকজনের কাছ থেকে 1000 টাকা। যদি কোনো প্রতিষ্ঠান পাওয়া যায় আর 10টা খেলোয়াড় একত্রে মিলাইয়া এক পার্টি বানাইতে পারে, তাহলে 50,000 পর্যন্ত চাঁদা দাবি করতে পারে। প্রথমে তোমার এই খেলার অনুমোদনটা দিল কে? 2 নম্বরে এই খেলার মধ্যে ব্যয় করার অনুমোদন দিল কে? 3 নম্বরে তোমার ব্যয় করবে, তুমি নিজের টাকা ব্যয় করলেও সীমাবদ্ধতার ভিতরে ব্যয় করতে হবে। 4 নম্বরে এই খেলার নামে তুমি চাঁদাবাজি করলে, চাঁদাবাজির মতো অপরাধ ইসলামী শরীয়তে আর নাই। চাঁদাবাজির মতো অপরাধ ইসলামী শরীয়তে আর কোনো বড় অপরাধ নাই। এত মারাত্মক অপরাধ, একজন তার গায়ের গাম জড়াইয়া টাকা উপার্জন করছে, তার জীবনের ব্যয় নির্বাহ করবে, তার কাছ থেকে তুমি জোরপূর্বক ভাবে চাঁদা নিয়ে অপব্যয় করলে, হারাম পথে ব্যয় করলে, যার কারণে অপব্যয় করার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আর অন্যের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য আল্লাহর দরবারে তার দ্বিগুণ জবাব দিতে হবে। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলেন, তোমরা বৈধ কাজের মধ্যে অপব্যয় করবে না। অবৈধ কাজে তো ব্যয় করা যাবে না। যে খেলাটা অবৈধ সেই খেলার মধ্যে ব্যয় করাও অবৈধ, খেলার মধ্যে অতিরিক্ত ব্যয় করাও অবৈধ, আর ওই খেলার মধ্যে চাঁদাবাজি করাও অবৈধ। সবগুলার শেষ পরিণতি হলো রব্বুল আলামিন বলেন তারা হলো শয়তানের ভাই এবং শয়তানের দূষর। আর শয়তানকে, রব্বুল আলামিনকে যে অস্বীকার করেছে, তাই পরোক্ষভাবে যে সমস্ত লোকেরা খেলার নামে চাঁদাবাজি করে, যে সমস্ত লোকেরা খেলার মধ্যে অপব্যয় করে, যে সমস্ত লোকেরা খেলার মধ্যে বাজেট ঘোষণা করে, ওই সমস্ত লোকেরা আল্লাহর বিধানকে অস্বীকার করে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা।
বলছিলাম যে